সোশ্যাল মিডিয়ায় গুজব নিয়ে লিটন দাসের প্রতিক্রিয়া, পুড়ে যাওয়া বাড়ি আসলে কার? দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। এরপর দুর্বৃত্তরা আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়। এই হামলার শিকার হন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা। যদিও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় যে ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। ভারতীয় কিছু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে লিটন দাসের নামে মাশরাফি বিন মর্তুজার বাড়ি পোড়ানোর ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ঘটনাটি নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশের মানুষ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। তবে পরবর্তীতে বাংলাদেশের বেশ কিছু মিডিয়া সত্য ঘটনা তুলে ধরে এবং মিথ্যা তথ্যের প্রতিবাদ করে। এদিকে আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বার্তায় গুজবে কান না দিতে অনুরোধ করলেন লিটন দাস। তিনি বলেন, প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে একটি খবর প্রচারিত হয়েছে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি। লিটন দাস তার বার্তায় আরো বলেন, আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে সামনে এগিয়ে যেতে পারি। এইটাই এখন আমাদের একমাত্র মূলতন্ত্র হওয়া উচিত। এছাড়া লিটন দাস আরো বলেন, আমি আশা করব ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে আমাদের দেশকে দূরে রাখব, কারণ দেশটা আমাদের সবার। এর আগে হিন্দুত্ববাদী নাইট নামের একটি সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে মাশরাফির বাড়ি পোড়ার দৃশ্য একটি ছবির পাশে লিটন দাসের একটি ছবি কলস করে পোস্ট করা হয়েছিল। সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে দাবি করা হয়েছিল যে সনাতন ধর্মাবলম্বী ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিবেদনে জানানো হয়, পুড়তে থাকা বাড়ির যে ছবি ছড়িয়ে পড়েছে সেটি আসলে লিটন দাসের নয়, বরং মাশরাফি বিন মর্তুজার বাড়ির ছবি।